ভাই তুই টিফিন টিফিন করে ঢুকতে পারতো একবার? হ্যাঁ বল, পাস করবি তো? চাকরি হবে তো? বল, দেখা যাক হ্যাঁ দেখা যাক। দেখা যাক। দেখো তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে ছিল আর সবাই দিয়েছে যে ব্যাগ। তোমার দাদা ভাইকে কেউ বলেছে যে গাড়িটা দেখো, ট্রেনের পরীক্ষা সেই ফাটাফাটি হয়েছে একদম। না সত্যি চাকরিটা পাইনি মিষ্টিটা। আচ্ছা ঠিক আছে, তুই এখনই চল তো, এখনই চল, এখনই এদের দোকান আছে মিষ্টি। গাও বে নাকি গরম ঠান্ডা লাগছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি বরবাবুর সঙ্গে। ইস, আজকের দিনটা সত্যিকারে একদম লং জার্নি মনে হচ্ছে আর অনেকটা ভালো লাগছে। মানে পুরো 1 মাস হলো বিয়ের, এভাবে আমরা কোনো দিনও এত দূরে যাইনি, এভাবে দুজনে আর কি। তো যাই হোক, টেট এক্সাম আমাদের সেই স্বপ্নটাও পূর্ণ করে দিল। তো যাই হোক, প্রিপারেশন তো ওরকম নেই, তবু এক্সাম মানে ফর্ম ফিল আপ করেছি, এখন এক্সাম তো দিবই আর কি, সেটা মাস্ট। যেহেতু আমরা ডিএলএড করেছি, মানে এক্সামটা মাস্ট দিবই। আর আগেরবার পড়াশুনো করেছিলাম কিন্তু পাস করতে পারিনি, তো এবার দেখি না পড়াশুনো করে কি হয় না হয়। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো চলো, এই যে বেরিয়ে পড়েছি দেখো। আর তোমরা তো জানোই আমার বাবার বাড়ি হচ্ছে একদম দিনহাটা রোডেই আর কি, মানে দিনহাটা সাহেবগঞ্জ রোড 2 আর কি। আর আমি হচ্ছে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি উঠেছি, তারপরে ওই দিক দিয়ে চলে যাব এক্সাম সেন্টারে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই, আর এই যে দেখো বুনু মার এখন মোটামুটি সব হাতের কাজ যেগুলো আমি করতাম আর কি মেয়েকালে, তো মানে সেগুলো এখন আমার বুনুই করে। মানে বুনু আর কি মায়ের দ্বিতীয় মেয়ে হয়ে গেছে, মানে আমি না থাকাকালীন এখন বর্তমানে। তো যাই হোক, দেখে ভালোই লাগে। মারও দেখি অনেকটা আর কি, মানে যেহেতু একজন আছে, বোনের মেয়ে আছে, তো মারও হয়তো একটু হলেও কষ্টটা কম, বা নিজের বোনের মেয়েটাকে নিজের পাশে রেখে আর কি তাকে দেখাশোনা করছে, এটাও হয়তো একটা মনের শান্তি। তো যাই হোক, দেখো বোন হচ্ছে ম্যাগি করে দিয়েছে, তো সেই ম্যাগিটা খেয়েছি, খেয়ে দুজনে আবার বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমাদের এটা কিন্তু কোচবিহার গেট, যেটা নতুন করেছে, মানে পুরো অনেকটা সুন্দর। আমি অনেক দিন পরে এই রাস্তা দিয়ে এলাম, খাগড়াবাড়ি এটা। মানে এটা এই রোডটা দিয়ে 3টে রাস্তা আছে, একটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, একটা হচ্ছে আসাম যাওয়ার রাস্তা, আর একটা হচ্ছে কোচবিহার ঢোকার রাস্তা। তো 3 সাইডে আর কি 3টে রাস্তা আছে। আমরা কিন্তু শিলিগুড়ি যে যাওয়ার রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছি। এই যে দেখো এক্সাম সেন্টারে চলে এসেছি আমরা। তো এই যে কোচবিহার থেকে একটু ভিতরে আর কি, মানে ভিতরে বলতে এই যে এই সাইডে আসতে হয়। আর এখানে দেখো এই যে সব দাঁড়িয়েও পড়েছে, তো আমি একটু লেটে যাব। বলছিলাম এত আগে গিয়ে কি করব, আমার বান্ধবীরা আসেইনি এখনও। তো যাই হোক, পরীক্ষা দিতে এলে টেনশন থাকে, অনেক কিছু থাকে, তার মধ্যেও যেহেতু বিয়ে হয়েছে এখন অনেক বান্ধবীর সঙ্গেও আর কি দেখা হবে, অনেক দিন পর দেখা হবে, তো সেটারও একটা আর কি ভালো লাগা। আর তোমাদের বলে দিই, তোমাদের দাদাভাইও কিন্তু বিএলএড করেছে, ও তো ম্যাথে অনার্স ছিল। তো যাই হোক, মানে প্রচুর চাকরি করার ইচ্ছে ছিল, একটা হাই স্কুলের সুন্দর চাকরি করার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক রিক্রুটমেন্ট হচ্ছে না, পরীক্ষাও হচ্ছে না, তো এরকম অবস্থায় আছে। তারপর কি, চাকরি তো একটা লাগে, ফ্যামিলি সব কিছু দেখাশোনা জন্য। যাই হোক, তারপরে আরেকটা চাকরি পেলো, তো সেটাতেও গিয়েছে। আর আমি করেছি ডিএলএড করেছি, কিন্তু আমার প্রথম থেকেই ফৌজির একটা চাকরির মানে একটা ওরকম ভাব ছিল আমার মধ্যে, কিন্তু কি আর করা যাবে। তোমাদের তো সব কিছু শেয়ার করেছি, আমি অনেক এক্সামও দিয়েছি। এতদিনে যদি বিএসএফ বা সিআরপিএফ করতে চাইতাম, ওই নাম্বারে হয়েও যেত। বল, পাস করবি তো? চাকরি হবে তো? বল, হ্যাঁ দেখা যাক। হ্যাঁ ঠিক ঠিক। দেখো তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে ছিল আর সবাই দিয়েছে যে ব্যাগ। তোমাদের দাদাভাইকে কেউ বলেছে যে গাড়িটা দেখো। তোমাদের দাদাভাই বাইরে এই 2.5 ঘন্টা না 3 ঘন্টা, আমরা প্রায় ঢুকেছি হচ্ছে 11টার আগে। এই যে সেন, এই যে রাখি সেন, দেখো ব্যাগ দিছে আমার বরকে, খাওয়া দে, ব্যাগ থুইছে তো তার খাওয়া দে, তুই দে খাওয়া দে। হ্যাঁ, তারপরে দেখো আমার তোমাদের দাদা ভাই কি খেলো, বড়াই খেলো বসে বসে। আল্লাহ রে সত্যি, হ্যাঁ 1/2 কেজি রাখি আমাদের খাওয়াবে, নইলে তোমরা সবাই জানবে রাখি এত কিপটা। আর আমার বর যে ব্যাগগুলো ধরলো, সেটার কি হবে? হ্যাঁ সেটার কি, তুই খাওয়া দে এবার। সৎ ভাত। আরেক রাখি কই গেল? চলো নাকি বাড়ি?
চলো এখন বাড়ি যাই। আমার হচ্ছে আমার দোস্ত কি হয়েছে পরীক্ষা হলে জ্বর আসছে, তারপরে ওষুধ খাইছি, গ্যাসের বড়ি ভালো আছে না, মানে এমন অবস্থা হয়েছে কি বলবো। আর তারপরে বলার পরে সত্যি কথাই তারপরে ওষুধ নিয়ে গিয়ে দিল, তারপরে খাইলাম, এখন মোটামুটি ভালো আছি আর কি। চলো এখন যাওয়া যাক। এই যে আমার দোস্ত, আরেকটা এই যে দোস্ত, এই যে আরেকজন নাই, ওটা কই রে, ওটা বড় দেখা পাইছে, গেছে ঝুলিয়া। যাই হোক, তারপরে দেখো একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল। ও আমার ভিডিও দেখে, এসে বলছিল যে খুব ভালো লাগে দিদিভাই তোমার ভিডিও, তাই বললাম যে আসো ক্যামেরাতে তোমাকে একটু নিয়ে নেই। আর এই যে দেখো এখানে এখন যাচ্ছি আমরা, স্কুটি কোথায় আছে সেখানেই। আর তোমাদের সঙ্গে না আমার অনেক কথা শেয়ার করতে ইচ্ছে করে, যেমন মাসির কথা মনে পড়ে, তারপর আগের কথা মনে পড়ে, তারপর আরও অনেক রকম কথা শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু হয়েই ওঠে না, মানে এখন হয়েই উঠছে না আর কি। তবে শেয়ার করব, অনেক কিছুই শেয়ার করব, মানে তোমাদের সঙ্গে না অনেক কিছু কথা শেয়ার করলে মনটা একদম মানে হালকা হয়ে যায় আর কি। পরীক্ষা সেই ফাটাফাটি হয়েছে একদম, না সত্যি চাকরিতে পাইনি, আচ্ছা ঠিক আছে। তুই এখনই চল, এখনই এটা দোকান আছে, মিষ্টির দোকান, চাকরি পাইলে যতগুলো মিষ্টি খেতে যাবো এখনই মিষ্টি আগে খাও, কোনো বাকি নেই। ঠিক আছে, বাড়িতে পাঠিয়ে দিবে মিষ্টি, সেই মিষ্টি খাবো ভালো। তারপর দেখো দিনাটা চলে এসেছি, আর এখানে সেই তো সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই, এখন 4টা বাজে। সকালে জাস্ট ওই যে বাড়িতে ম্যাগি আর মা, ওই বাড়ির মা চা করে দিয়েছিল, তো সেটাই খেয়েছিলাম। আর তারপরে কোনো খাওয়া নেই, তোমাদের দাদাভাই ওরকম কোনো কিছুই খায়নি। আর এখানে দেখো তার জন্যই দিনাটা এসে বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তো খেয়ে নিয়ে বাড়ি চলে যাব। আর আস্তে আস্তে কিন্তু আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে, মানে কি বলবো। আর পরীক্ষার হলে এতটা জ্বর এসেছে, তারপরে ওখানে বললাম, ওনারা তারপরে চেক করলো, দিয়ে আমাকে গ্যাসের ওষুধ, তারপরে জ্বরের ওষুধ সব কিছু দিয়ে দিল। দেওয়ার পরে একটু ভালো করে পরীক্ষাটা দিতে পেরেছি। তারপরে কিন্তু এখন আবার মানে শুরু হয়ে গেছে, মানে কি বলবো, আর ভালো লাগছিল না শরীরটা, মানে খুব মানে একটা কি হয় বলো তো, জ্বর আসার আগে বা শরীর খারাপ করার আগে না শরীরটা দেখবো তোমার চাবাচাবি করবে, মানে ব্যথা শুরু হবে, মানে অন্যরকম যন্ত্রণা শুরু হবে আর কি। তারপর দেখো বাড়ি এসে তো মানে অবস্থা খুব কাইত আর কি। মানে আমি কি বলো তো, আমি খুব মানে একটু মানে বেশি লাফালাফি করি, বেশি জোরে জোরে কথা বলি, মানে এক্সাইটেড একটু সবসময় থাকি বলে কি হয় বলো তো, আমার মানে হয় যখন মানে অত্যাধিক কোনো কিছু একটা রোগ, জ্বর বলো, সর্দি কাশি বলো, যেটাই বলো না কেন, যখন খুব বেড়ে যায় তখন মানে আমাকে মানে ফেলায় দেয় আর কি। নর্মালি যদি অল্প স্বল্প হয় তখন কিন্তু আমার ওরকম কোনো কিছু হয় না, কারণ আমি সবসময় ওইভাবেই আর কি, মানে ফ্রিভাবেই আর কি সবসময় চলাচল করি। আর এখানে দেখো এমন গলা ব্যথা আমার শুরু হয়েছে যে আমি জলটুকু পর্যন্ত মানে গিলতে পারছিলাম না, এমন অবস্থা। আর দেখো মা এখানে আর কি একদম কড়া করে লাল চা করে এনেছে, পুরো আদা, তারপরে গোলমরিচ অনেক কিছু দিয়ে। আর এই যে তোমাদের দাদাভাই তখন বাড়ির জন্য, যখন দিদি ছিল, বড়দি ছিল, তো বড়দিদের জন্য, মার জন্য সিঙ্গারা, তারপরে এই যে এগুলো কি বলে এগুলো হচ্ছে তোমার, যাই হোক আর কি, তো এগুলো নিয়ে এসেছিল। আর খেতে মানে অতটা আমার ভালো লাগেনি খেতে, তার জন্যই আর কি খাচ্ছিলাম না। আর মানে কি বলবো, এতটা জ্বর আসছিল যে মানে কি বলি, আর বলার মতন ভাষা নেই। তারপর দেখো এখানে মা চলে এসেছে, মা এসে আমাকে আর কি তেল শরীরে আর কি দিয়ে দিচ্ছে, পুরো হাতে পায়ে মুখে, মানে তেলটা মানে সর্ষের তেলটা গেলে কি হবে বলো তো, মানে ভিতরে গেলে আর কি সর্দিটা তারপরে জ্বরটা একটু যদি টেনে টেনে নেয়। আর পাশের ঘরে গুরুমা আছে, মানে গুরুমা তো মন্ত্র দিল আগের দিন, দেখতে পেলে তোমরা। তারপর দিদিরা আছে, এই যে বাবু, অনেকেই আর কি আছে বাড়িতেও। মারও ধরো মানে কাজ আছে, অনেক কাজকর্ম, তার মধ্যে আমিও তেমন হয়ে আর কি পড়ে গেলাম, তার মধ্যে সারাদিনে তো কিছুই করিনি এমন, মারও অনেক ধক্কল যাচ্ছে আর কি সারাদিন। আর তারপরে দেখো মানে পুরো ভালো করে একদম ডলে ডলে দিচ্ছিল, মানে আমার বাড়ির মার মতন। আমি বাড়িতেও যদি ওরকম হতাম, মা একদম কী করতো বলো তো, মানে কেরোসিন তেল আর হচ্ছে সর্ষের তেল, তার মধ্যে ওখানে রসুন দিত, তারপরে ওখানে কালো জিরে দিত, সব কিছু মিক্সড করে ওটাকে একটু গরম করতো, হালকা গরম করে এনে পুরো গায়ে, হাতে, পায়ে, বুকে, নাকে পুরো ডলে ডলে দিয়ে দিত। তারপরে দেখো এটা কিন্তু রাতের কথা, ডাক্তার এসেছিল, পুরো আমার জ্বর 102-এ উঠেছে, আর মানে শরীর প্রচণ্ড গরম, তার জন্য তোমাদের দাদাভাই আমাকে মাথার মধ্যে জলপট্টি দিয়ে দিচ্ছে। আর এমন মানে কি বলি, আর তোমাদের দাদাভাইয়ের যাওয়ার
এই যে 3-4 দিন আগে আমার এই অবস্থা মানে হলো, মানে আমারও ভালো লাগছিল না, ওরও ভালো লাগছিল না, শরীরটা মানে খারাপ হলে কিছুই কিন্তু ভালো লাগে না। আর আমার সাথে যে থাকে তারও কিন্তু ভালো লাগে না, ওরকম ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো আজকে এরকমই হলো, অবস্থা খুবই খারাপ। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।